2026 সালে বিধানসভা নির্বাচনে ভাঙড় এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ভাঙড়ের জনসংখ্যা, ভাঙড়ের বিধানসভার মোট জনসংখ্যা, ইসলাম ধর্ম এখানে 67.38%, হিন্দু ধর্ম 32.38%, অন্যান্য হলো 0.24%, অর্থাৎ 2 লাখ প্রায় 94,000-এর মতন জনসংখ্যা এখানে বসবাস করে ভাঙড় বিধানসভায়। 1972 সাল থেকে 2021 সাল পর্যন্ত ভাঙড় বিধানসভা কোন দল কতবার জয়লাভ করে? এখানে আইএসএফ একবার জয়লাভ করছে, টিএমসি 2বার এবং সিপিএম 7বার। অর্থাৎ এই ভাঙড় বিধানসভাটি একসময় সিপিএম এর গড় ছিল, কিন্তু বর্তমান আইএসএফ এবং টিএমসির মধ্যে সবসময় এখানে হাড্ডাহাড্ডি লড়া দেখা যায়। ভাঙড় হলো যাদবপুর লোকসভার অন্তর্গত। যাদবপুর লোকসভা 2024 সালে এখানে ভাঙড়ের এখানে যখন ভোট হয়, এই বিধানসভায় 2024 সালে আইএসএফ এর প্রার্থী নূর আলম খান তিনি 75,004 ভোট পান। টিএমসির প্রার্থী 1,16,446 ভোট সায়নী ঘোষ, তিনি 24 সালে এই ভোটে এই ভাঙড় বিধানসভায় এই 1,16,486 ভোট পান। এবং বিজেপির প্রার্থী ছিল 2024 সালে লোকসভা ভোটে অনিবার গাঙ্গুলি, তিনি ভাঙড় থেকে ভোট পান 29,211 ভোট। অর্থাৎ 2024 সালে লোকসভা ভোটে এই কেন্দ্রে টিএমসির লিড ছিল 41,482 ভোটের লিড ছিল টিএমসির। চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং লাইক করে রাখবেন। এখানে 2021 সালে আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী তিনি 26,151 ভোটে জয়লাভ করেন। সেখানে আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী 2021 সালে এখানে ভাঙড় থেকে 1,09,237 ভোট পায়, শতাংশ অনুযায়ী 45%। এবং টিএমসি এখানে রেজাউল করিম তিনি ভোট পান 83,386 ভোট, 34% ভোট পান এবং তার 15% ভোট মাইনাস হয়। বিজেপির প্রার্থী শমী হাতি তিনি ভোট পান 38,726 ভোট। সিপিএম প্রার্থী এখানে মির্জা হাসান তিনি ভোট পান মাত্র 4,930 ভোট। মাত্র এত ভোট ছিল 2%, যারা এখানে শক্ত ঘাঁটি ছিল। এখানে টোটাল 2021 সালে এখানে আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী তিনি জয়লাভ করেন 26,151 ভোটে। চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং লাইক দিয়ে রাখবেন। 2016 সালে আসনটি জয়লাভ করে টিএমসি থেকে প্রার্থী হলো আব্দুল রাজ্জাক মোল্লা, তিনি 1,02,086 ভোট পান, তিনি 48.57% ভোট পান এবং এখানে টিএমসির ভোট বৃদ্ধি পায় প্রায় 8%। সিপিএম এখানে দ্বিতীয় অবস্থানে ছিল, সে সময় আইএসএফ সৃষ্টি হয় নাই। আইএসএফ এর আব্দুল রশিদ গাজী তিনি ভোট পান 83,963 ভোট, তার শতাংশ ছিল 40.77%। অর্থাৎ 2016 সালে আসনটি টিএমসি জয়লাভ করে 18,124 ভোট। 2026 ভাঙড়ের নির্বাচনটা এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। দেখা যাক, আসনটি নওশাদ সিদ্দিকী একটু এগিয়ে আছে, কিন্তু লোকসভা দিক দিয়ে কিন্তু পঞ্চায়েত নির্বাচন দিক কিন্তু টিএমসি এগিয়ে আছে। এখন দেখ এই আসনটা প্র্যাকটিসের লড়াই কে ধরে রাখতে পারবে না পারবে, সময় বলা হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।